নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। তিনি অসমের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 কোটি টাকা অনুদান দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে তার মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, এই অনুদান ত্রাণ ও পুনর্বাসনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অসম সরকারও কার্তিক আরিয়ানের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এর আগে অভিনেতা সালমান খানও বন্যা দুর্গতদের জন্য সাহায্যে এগিয়ে এসেছেন বলে জানা গিয়েছে। অভিনেত্রী আলিয়া ভাট দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপও সহায়তার হাত বাড়িয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে বলিউড তারকাদের মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি সাম্প্রতিক একটি বড় সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। তার অভিযোগ অনুযায়ী অজান্তেই তার ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশে প্রায় 2.44 লক্ষ টাকার লেনদেন করা হয়েছে। ঘটনাটি জানতে পেরে তিনি দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন এবং কার্ডটি ব্লক করে দেন। পরে মুম্বাইয়ের আম্বোলি থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তিনি কারোর সঙ্গে নিজের কার্ডের পিন বা গোপন তথ্য ভাগ করেননি। তাই তদন্তকারীদের ধারণা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কার্ডের তথ্য চুরি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং তথ্য ফাঁসের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে। এই ঘটনার পর অনলাইন আর্থিক লেনদেনে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষ্ণুর অবতারের সঙ্গে তুলনা করলেন অভিনেতা সুদেশ বেরি। সেই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে ককরোচ জনতা পার্টির সমালোচনাও করেন তিনি। পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের বিক্ষোভ নিয়েও প্রশ্ন তোলেন। প্রথমে সুদেশ বেরি জানান তিনি ককরোচ জনতা পার্টি সম্পর্কে কিছুই জানেন না। কটাক্ষ করে তিনি জানান, সমাজসেবা করতে হলে প্রতিবাদে বসে থাকলেই হবে না। তারা কেউ কাজের মানুষ নয়, দেশের জন্য তাদের কোনো কাজ নেই। এমনকি সুযোগ পেলে তিনি প্রধানমন্ত্রীর পা ধুয়ে সেই জল পান করবেন বলেও মন্তব্য করেছেন। আর তারপরেই অভিনেতার এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়। অবশেষে মুক্তি পেয়েছে নিতেশ তিওয়ারির রামায়ণের ঝলক। ছবির অধিকাংশ জুড়ে রয়েছে রাবণরূপী যশ। অনুরাগীদের একাংশের বক্তব্য, যশ মুগ্ধ করেছেন ঝলকেই। দক্ষিণী তারকার প্রশংসায় মুখ খুললেন কান্তারা পরিচালক ঋষভ শেট্টি। ঋষভ লিখেছেন, মহাকাব্যের গল্প এবং চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরা মোটেই সহজ নয়। ছোটবেলা থেকে আমরা এই সব গল্প শুনেই বড় হয়েছি। প্রত্যেকের মনেই এই কালজয়ী চরিত্রগুলিকে নিয়ে আলাদা কল্পনা রয়েছে। সেই জগৎকে এমন বিশ্বাসযোগ্যভাবে গড়ে তোলার জন্য গোটা দলকে কুর্নিশ। রবি দুবে, সাই পল্লবী, রকুলপ্রীত, আর রহমান এবং হ্যান্স জিমার প্রত্যেকের ভূয়সী প্রশংসা করেছেন ঋষভ শেট্টি। পরিচালক মণিরত্নম তার নতুন তামিল ছবির শুটিংয়ের জন্য কলকাতায় এসেছেন। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। বেলগাছিয়া রাজবাড়ি, হাওড়া ব্রিজ, ধর্মতলা, কুমোরটুলি, প্রিন্সেপ ঘাট ও পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন স্থানে শুটিং চলছে। কুমোরটুলিতে দুর্গাপুজোর আবহে একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যের চিত্রায়ন করা হয়েছে। ধর্মতলায় ট্রামের ভেতর বিজয় সাই পল্লবীর দৃশ্য দেখতে ভিড় জমান বহু দর্শক। বর্ষার মধ্যেও শুটিং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। দীর্ঘ 16 বছর পর আবার কলকাতায় ছবি শুট করছেন মণিরত্নম। তার ক্যামেরায় কলকাতাকে নতুনভাবে দেখতে মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। পর্দার মতোই বক্স অফিসেও স্পাইডারম্যান যেন সুপারহিরো। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় টম হল্যান্ড এবং জেন্ডায়া অভিনীত স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ভারতে মুক্তির প্রথম দিনেই রেকর্ড করেছে। প্রথম দিনেই ভারতে ছবিটি মোট আয় করেছে 72.44 কোটি টাকা। 30শে জুলাই মুক্তি পাওয়া স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ভারতের প্রথম দিনের কর বাদে 60.60 কোটি টাকা আয় করেছে, যার ফলে অ্যাভেঞ্জার্স অ্যান্ড গেম এর মোট আয় 65 কোটি টাকা, আভতার দ্য ওয়ে অফ ওয়াটার এর মোট আয় 48.75 কোটি টাকা। প্রথম দিনের রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।
একই সঙ্গে ভারতে মুক্তিপ্রাপ্ত হলিউডের ছবির প্রথম দিনের সর্বোচ্চ আয়ের ক্ষেত্রে নতুন নজির গড়েছে এটি। হিসাব বলছে, প্রথম দিনে ভারতে তারা প্রায় 13,000 থেকে 17,000 পর্যন্ত শো পেয়েছে। ভারতে 30শে জুলাই মুক্তি পেলেও আমেরিকায় ছবিটি মুক্তি পেয়েছে, অর্থাৎ আজ 31শে জুলাই। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।